বাংলাদেশের প্রধান শ্রমবাজার সৌদি আরব। কর্মসংস্থানের পাশাপাশি হজ ও ওমরা করতে অসংখ্য বাংলাদেশি সৌদিতে যান, কিন্তু সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিমানের টিকিটের দাম বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে এসব যাত্রীদের। জেদ্দা থেকে আনোয়ার হোসেন রাজুর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবে ৩২ লাখের বেশি প্রবাসীর বসবাস। এছাড়া বাংলাদেশ থেকে হজ এবং ওমরার যাত্রীর সংখ্যাও কম নয়। বর্তমানে সৌদি আরবে যেতে গুনতে হচ্ছে ১,২০,০০০ টাকার বেশি। অথচ কিছুদিন আগেও যাওয়া আসার টিকিট মিলিয়ে খরচ ছিল ৪০ থেকে ৮০,০০০ টাকা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। প্রবাসীদের অভিযোগ, ভুয়া যাত্রী ও কৃত্রিম সংকট দেখিয়ে অস্বাভাবিকভাবে টিকিটের দাম বাড়াচ্ছে একটি চক্র। নাম পরিচয় ছাড়া ৮০% টিকিট বুকিং করে রাখেন বিমানের অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালালেরা। বর্তমানে টিকিটের দাম এত বেশি যে দেশে যাওয়ার মতোই না। বিমান সিন্ডিকেটের কারণে টিকিটের উচ্চ দাম কারণে আজকে আমরা বিমানের টিকিট কাটতে পারতেছি না। এইভাবে যদি সিন্ডিকেট দূরত্ব থাকে তাহলে বাংলাদেশ বিমান বয়কট ছাড়া আমাদের কোনো উপায় নেই। প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন থাকবে, আপনি এই সিন্ডিকেট ভেঙে দেন, অল্প টাকায় প্রবাসী শ্রমিক আপনি পাঠান, দেখবেন আরো হিউজ পরিমাণ রেমিটেন্স হবে, আমাদের অর্থনীতি ডে বাই ডে ইমপ্রুভ হবে। যাত্রীর এত চাহিদা থাকা সত্ত্বেও ফ্লাইট না বাড়িয়ে উল্টো কমিয়ে দিয়েছে বাংলাদেশ বিমান সহ কয়েকটি এয়ারলাইন্স। সিন্ডিকেট করে ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রির কারণে প্রতিনিয়ত বেড়েই চলেছে বিমানের টিকিটের দাম। বিমান সিন্ডিকেট বলেন, অন্যান্য টিকিট সিন্ডিকেট বলেন, সবাই একত্রিত হয়ে আজকে এটা একটা মাফিয়া গ্রুপ তৈরি করেছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা করার জন্য আমাদের বিনীত অনুরোধ থাকবে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।